আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি, ডিমের চপ। একেবারে দোকানের স্টাইলে বানানো। আমি দু ধরনের পদ্ধতিতে বানিয়ে দেখাবো তোমাদেরকে। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে 5 কেজি আলু আছে। যেহেতু ডিমের চপ, ডিমগুলোও সেদ্ধ করে নেব। এবার চলুন ব্যাটারটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে বেসন দিয়ে দেব 3 কেজি পরিমাণ। তারপর খাবার সোডা দিয়ে দেব 2 চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব 2 চামচ। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর ওর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাখাতে থাকবো। ব্যাটারটা বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না, এইভাবে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এতক্ষণ আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা এবার মাখিয়ে নেওয়া যাক। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। চলুন এবার আলু মাখাটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে একটা কড়ার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ভেজে গুঁড়ো করে নেব। তারপর ওই কড়ার মধ্যে 2 কাপ পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে 6 থেকে 7টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে ওর মধ্যে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন ওর মধ্যে বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে বড় চামচের 2 চামচ 5 ফোড়ন গুঁড়ো করা দিয়ে দেব। বড় চামচের 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেব। তারপর ভেজে রাখা লঙ্কাটা ওর মধ্যে গুঁড়ো করে দিয়ে দেব। তারপর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপর সেদ্ধ করা আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আলু মাখা হয়ে গিয়েছে। এবার সেদ্ধ করা ডিমগুলো কেটে নেওয়া যাক। এইভাবে 4 ভাগ করে কেটে নিতে হবে। সব ডিমগুলো এইভাবে কেটে নেব না, কিছু ডিম রেখে দেব আবার অন্যরকম ভাবে বানানোর জন্য। এবার আলু মাখাটা নিয়ে ডিমের মধ্যে দিয়ে ভালো করে মুড়ে নেব। তারপরে লম্বা শেপে বানিয়ে নেব। এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। এবার চলুন আরেকটা পদ্ধতিতে বানিয়ে নেওয়া যাক। তার জন্য ডিমগুলো মাঝখান থেকে কেটে নিতে হবে। তারপর আলু মাখাটা নিয়ে ডিমের এক পাশে দিয়ে দিতে হবে। এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। সব বানানো হয়ে গিয়েছে। এবার চলুন ভেজে নেওয়া যাক। তার জন্য উনুনের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর ডিমগুলো ব্যাটারের মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে সবগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তারপর লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি। বাকিগুলো এইভাবে ভেজে নেব। লম্বা শেপের যে ডিমের চপগুলো বানিয়েছিলাম সেগুলো ওই একই রকম ভাবে ভেজে নিতে হবে। 2 ধরনের পদ্ধতিতে আপনারা ডিমের চপটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।